তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। তো আজকে আমরা সমাধান করব পুরো দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় পুরো চ্যাপ্টারটি আজকে সমাধান করব। তো চলো আমরা সমাধান করি। তো দেখি প্রথমে কি আছে। দেখো এখানে বলেছে, এই যে আমি মার্ক করে দেখাই, দেখো এই দেখো এখানে বলেছে তোমরা, আমি জুম করে দিলে ভালো দেখতে পারবা। এই যে এখানে আছে তোমরা 4 জন করে একটি দল তৈরি করো। একজন ইনপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, একজন আউটপুট ডিভাইসের দায়িত্ব পালন করবে, অন্য দুজনের একজন হবে মেমোরি আর অন্যজন হবে প্রসেসর। তোমাদের শিক্ষক দুটি সংখ্যা লিখে ইনপুট ডিভাইসকে দেবেন, সেই মেমোরিতে সেটি জানাবে। প্রসেসর মেমোরি থেকে সেটি জেনে নিয়ে সংখ্যা দুটো যোগ করে বিভিন্ন দল একই সাথে শুরু করে। দেখা যাক, দেখো কারা দ্রুত করতে পারে। তো এটি একটি খেলা, তোমরা করে নিবা। তো আমি আজকে পুরো দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারটি তোমাদের সমাধান করে দেখাবো, কিন্তু এখানে যা যা আছে বলে দিই, কোনগুলো তোমরা নিজেরাই করবা। তারপর দেখো নেক্সটে, দেখো এখানে বলেছে, এই যে এখানে বলেছে 1 নম্বরে যেসব ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কী কী ইনপুট ডিভাইস হতে পারে সেটা নিয়ে কল্পনা করো। তো এটার কোনো উত্তর চাই নাই, যে উত্তরটি দেখা বলেছে কল্পনা করো। তো তোমরা এটা কল্পনা করবে, এটির উত্তর গাইডেও তোমরা পাবা না, কারণ এটা তোমাদের কল্পনা করার কথা বলা হয়েছে, লিখতে বলা হয় না। এবং 2 নম্বরে বলেছে ইনপুট ডিভাইস শুধু তথ্য উৎপাদ্য কম্পিউটারে দেওয়া যায়, সেখান থেকে কোনো তথ্য ইনপুট ডিভাইসে বের হতে পারবে না। তুমি কি কোনো ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারবে যেটা একই সাথে আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করবে, মানে একই সাথে দুটি কাজই করবে, এরকম কোনো কিছু কল্পনা করতে পারবে? সেটার কথা বলা হয়েছে, তো তোমরা কল্পনা করে নিও। তো চলো আমরা নেক্সটে যাব। নেক্সটে দেখা যাক এখানে কি আছে। এই যে নেক্সটে এখানে আর একটার কথা বলা হয়েছে, এই যে এখন এটির উত্তর তোমাদের নিজেদের তো এখানে যেটি আছে এটির উত্তর তোমাদের নিজেদের দেওয়ার কথা বলা হয়েছে, এটি কোনো প্রশ্ন না, এটির উত্তর গাইডেও নেই। তো চলো আমরা নেক্সটে চলে যাব। মানে এখানে হচ্ছে এনারা জাস্ট বলেছে, এগুলোর কোনো উত্তর নাই। তো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো এখানে আরও একটি কাজ আছে। এখানে কি বলেছে, এই যে দেখো এখানে বলেছে তোমরা কি নতুন কোনো একটা আউটপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারো। দেখো এখানে কিন্তু কল্পনা করার কথা বলা হয়েছে। এই যে দেখো, এই যে কল্পনা করার কথা বলা হয়েছে, যে কল্পনা করতে পারো যা দিয়ে দেখা বা শোনা ছাড়াও আমরা অন্য কোনো কিছু করতে পারি। তো তোমরা কল্পনা করবা যে যা দিয়ে তোমরা দেখা বা শোনা ছাড়াও অন্য কিছু করতে পারো, ঠিক আছে। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে কি আছে, এই যে দেখো এখানে আরও একটি কাজের কথা বলা হয়েছে। এই যে এখানে বলেছে অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো নাকি না কিনে বেআইনিভাবে ইউজ করার উইন্ডোজ সফটওয়্যার জোগাড় করে সেটা ব্যবহার করা ভালো, নাকি বিনামূল্যে নিষ্কাশ সফটওয়্যার ব্যবহার করা ভালো, সেটা নিয়ে নিজেদের মধ্যে 3টি দলে ভাগ হয়ে বিতর্ক করো। তো কোনটা কিনা ভালো সেটা নিয়ে তোমরা বিতর্ক করবা নিজেদের মধ্যে। এগুলোর কোনো উত্তর নেই, এগুলো নিজেদের মধ্যে বলার কথা বলা হয়েছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। পুরো দ্বিতীয় অধ্যায় সমাধান করবো আজকে এই ভিডিওতে। তো এগুলো আমি জাস্ট বুঝাই দেবো, তারপর লাস্টের যে টিক চিহ্ন আছে সেগুলো আমি দেখাবো। তো দেখো এখানে বলা আছে কি, এই যে এখানে বলেছে কি কি কাজ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। তো কি কি অ্যাপ্লিকেশন দিয়ে সফটওয়্যার তৈরি করা সম্ভব তার একটি তালিকা। এবং 2 নম্বরে বলেছে তাই তালিকাটিতে 10টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখার জন্য শ্রেণী, সবাই মিলে চেষ্টা করো। তো এগুলোর সবাই মিলে চেষ্টা করবা, কিন্তু উপরেরটার অ্যান্সার আমি তোমাদের দেখিয়ে দিব, যে এটা কিন্তু একটা প্রশ্নের মতন, যে কী কী কাজ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা সম্ভব। তো চলো আমরা এই উত্তরটি দেখি, যদিও এই উত্তরটি তোমাদের মেন না, জাস্ট আমি দেখাবো।
তো এগুলো তোমরা নিজেদের করার কথা বলা হয়েছে, গাইডে উত্তর নেই, কিন্তু আমি জাস্ট এর উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, তো দেখো এই যে উত্তর, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। বলেছে না কী কী কাজের জন্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যে এইগুলো করার জন্য। এই যে দেখো, যেমন লেখালেখি, গান শোনা, ছবি দেখা, গেম খেলা, হিসাব নিকাশ করা, গ্রাফিক ডিজাইন করা ইত্যাদি। এছাড়াও অফিস অ্যাপ্লিকেশন যেমন ওয়ার্ড, অ্যাক্সেস, ব্রাউজার, মিডিয়া প্লেয়ার। এছাড়াও অফিস অ্যাপ্লিকেশন যেমন ওয়ার্ড, অ্যাক্সেস, ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, বিভিন্ন গেম সহ আরও অনেক ধরনের কাজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে করা যায়। হ্যাঁ, তারপরে চলো আমরা নেক্সটে যাই। তারপরে দেখো এখানে বলেছে নিচে 2 নম্বরে বলেছিল না যে 10টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখো, মানে 10টি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের নাম লেখার কথা। তো এই হচ্ছে 1 নাম্বার মাইক্রোসফটওয়্যার, মানে এগুলোর কোনো উত্তর তোমাদের চাই নাই, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 বলেছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর আছে অ্যাডোব ফটোশপ, ডিএলসি মিডিয়া প্লেয়ার, গুগল ক্রোম, জুম, অ্যাডভান্সড অ্যান্টিভাইরাস, শ্যালি, গুগল ম্যাপস। তো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট, ঠিক আছে। যে 2টা ছিল, 2টা কিন্তু আমরা 10টিও করে দেখিয়েছি এবং উপরে কী করা সম্ভব সেটিও দেখিয়েছি। তো এটি কমপ্লিটের পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো এখানে বলেছে এই যে আরও একটি কাজ দিয়েছে, এই যে অ্যাপ্লিকেশন, এই যে বলেছে অপটিক্যাল ফাইবার মডেম কম্পিউটার ব্যবহার করে কিভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানো যায় তার একটি ছবি আঁকো। তোমরা একটি ছবি আঁকার কথা বলা হয়েছে, তো ছবি আঁকবা। তো আমরা এখন নেক্সটে চলে যাব। এই যে নেক্সটে 36 পৃষ্ঠায় আছে আমাদের কিছু টিক চিহ্ন। তো চলো আমরা টিক চিহ্নগুলো কমপ্লিট করি। তো 1 নম্বরে প্রশ্নে বলেছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? তো রেডিও, টেলিভিশন, মোবাইল, ল্যান্ডফোন। সঠিক উত্তর হবে গ, মোবাইল। তারপরে 2 নম্বরে বলেছে প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর, এই ঘ হবে। তারপরে দেখো 3 নম্বরে বলেছে তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এক্ষেত্রে কোন ডিভাইস ব্যবহার করবে? তাহলে সঠিক উত্তর হবে খ, হার্ড ডিস্ক ড্রাইভ। তারপরে দেখো এখানে 4 নম্বরে বলেছে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? সঠিক উত্তর হবে খ, চার্ট স্ক্রিন। তারপর এখন আমরা নেক্সটে চলে যাই। 5 নম্বরে দেখো কি বলেছে, 5 নম্বরে বলেছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে। তো দেখো 5 নম্বরে সঠিক উত্তর হবে গ, প্রোগ্রাম পরিচালনা, পরিবেশ সৃষ্টি। তারপরে দেখো 6 নম্বরে বলেছে 6 ও 7-এর অ্যান্সারেই উদ্দীপকটি পড়ে দিতে হবে। তাহলে 6 নম্বর আছে হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো। তাহলে 6 নম্বরে সঠিক উত্তর হবে গ। তারপর দেখো 7 নম্বরে বলেছে হাসান সাহেবের যে কোনো খবর যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে ক, ইন্টারনেট। তারপরে দেখো 8 নম্বরে বলেছে পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? তো কোনটি হবে ঘ, স্যাটেলাইট। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট। এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো এখানে আছে 3য় অধ্যায়। তো 3য় অধ্যায় আমরা সমাধান করব পরবর্তী ভিডিওতে। তো আজকে আমাদের 2য় অধ্যায় সমাধান করলাম। তো আমি প্রত্যেকটি ক্লাসে পুরো এক একটি অধ্যায় এক একটি ভিডিওতে সমাধান করে দেখাই। তো আজকে দ্বিতীয় অধ্যায় সমাধান করেছি। তো 3য় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।